নাই। 59 জনকে আমরা এখান থেকে নিতে পারবো। আপনারা লাইন করে আসবেন, সামনের দিকে তাকিয়ে পেছনে হাত দিয়ে একটু কেটে নিয়ে নিতে পারেন। যেভাবে হোক পেছনে হাত দিয়ে এর মধ্যে ঢুকিয়ে যে নাম্বারটা বের করবেন সেই নাম্বারটা আমরা এখানে নোট করে নেব। ওদের কারো মুখে আনন্দের হাসি, আবার কারো চোখে জল। চোখের জলের কারণ কোথাও বা প্রিয় বান্ধবীর থেকে আলাদা হয়ে যাওয়া, আবার কারো মনে গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে সুযোগ না পাওয়া। আর নিয়মের গ্যারাকলে পড়েই হাসি কান্না মিলিয়ে সম্পন্ন হলো রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ৫ম শ্রেণীর ভর্তির জন্য লটারি প্রক্রিয়া। আসলে আমাদের যে পঞ্চম শ্রেণীর ভর্তি এবং 2026 সালের যে শিক্ষাবর্ষের যে পঞ্চম শ্রেণীর ভর্তি, সেই ভর্তিতে আমাদের এই যে ফিডার স্কুল আছে, এখানে রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল এবং করোনেশন প্রাইমারি যেটা রায়গঞ্জ জিএসএফপি, তাদের যে নির্ধারিত কোটা 133 জন, 102 এবং 33, এই 133 জনকে আমরা আগে ভর্তি নিয়ে নিয়েছি। তারপরে সরাসরি ভর্তি করা হয়েছে এবং তারপরে যে অংশটা, যে আমাদের সিট ক্যাপাসিটি অনুযায়ী যে অংশ ছিল, তার মধ্যে আমাদের সরকারের যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতি সবটা মেনে সবার সামনে সমস্ত হিসেব দিয়ে সংরক্ষণ নীতি সব কিছু কমপ্লিট করে বাকি 59 জন, 107 জনের মধ্যে আমাদের মানে হবে, তার মধ্যে সংরক্ষণ নীতি মেনে সব দেওয়ার পরে আর 59 জনের মধ্যে আমাদের লটারি হলো। 59 জনের জন্য আমাদের লটারি হলো। এই 59 জন আমরা লটারি করে আজকে সবার সামনে, অভিভাবকদের সামনে এবং সেই প্রত্যেক স্কুলের প্রতিনিধিদের সামনে, এইচওআইদের সামনে আমরা লটারি প্রক্রিয়াটা আজকে কমপ্লিট করব। শুক্রবার দুপুর 3:30 থেকে শুরু হয় এই লটারি প্রক্রিয়া। গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর আসন সংখ্যা প্রায় 240 জন, যার মধ্যে গার্লস প্রাথমিক এবং রায়গঞ্জ জিএসএফপি বিদ্যালয় থেকে 133 জন ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। বাকি সিট ছিল 107 জন। এই 107 জনের মধ্যে 48 জন ভর্তি হয় রিজার্ভ ক্যাটাগরিতে। অবশিষ্ট 59টি আসনের জন্য 101 জন ভাগ্য পরীক্ষায় অংশ নেয় লটারিতে। স্বভাবতই তাতে কেউ সুযোগ পেল, কেউ পেল না, আর তাতেই মিশে গেল আনন্দ আর দুঃখ। 4 অব্দি বিনগর প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। সেখানে বলা হয়েছিল যে ওখানে কোনো চিন্তা করতে হবে না, গার্লসে অটোমেটিকলি ভর্তি হয়ে যাবে। তো ওখানে গেলাম, ওখান থেকে আসার পরে এখানে যখন স্কুলে আসলাম তো ভাবলাম যে লটারি খেলা হবে। লটারি খেলাতে দেখলাম, দাঁড়ায় থাকলাম, অংশগ্রহণ করলাম, কিন্তু নাম আসলো। তাতে কিন্তু মনে খুব দুঃখ। এখন মেয়েটাকে নিয়ে যাবোটা কোথায়? যেহেতু মেয়েকে একটা আমরা গার্লসে ভর্তি করার উদ্যোগ নিয়েই আমরা ওই স্কুলে ভর্তি করেছিলাম, এখন কোথায় করবো ওটাই তো মাথায় কিছু কাজ করে। আজকে ওই যে লটারি হলো, তার জন্য এসেছিলাম। ওই 5-এ ওঠা নিয়ে, মানে 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে ভর্তি হবে, সেটা নিয়ে। আপনার মেয়ে কোন স্কুলে পড়তো? বিনগর জিএসপি। নাম উঠেছে? হ্যাঁ উঠেছে। আমার মেয়ের নাম অনেকেই তো বাকি আছে এখনো, তাদের জন্য খারাপ লাগছে। আমার তো নিজের জন্য নিজে নিশ্চিন্ত, কিন্তু ওরা মানে আরো যাদের সাথে ওদের স্টুডেন্টরা ছিল তাদের জন্য, ওর বান্ধবীদের জন্য খারাপ লাগছে। শিক্ষক নিমাই সিংহ রায় লটারি প্রক্রিয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শুধু একটি মাত্র বিদ্যালয়ে ভর্তির প্রতি নির্ভর করে থাকা উচিত নয়। তবে এই প্রক্রিয়ার জন্য তিনি সরাসরি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ আসনে ভর্তির বিষয়টির দিকে আঙুল তোলেন। শিক্ষক হিসাবে এটুকু বলতে পারি যে একটা হাই স্কুলের উপরে সবাই নির্ভরশীল হবে, সেটা হলে তো গোটা রায়গঞ্জ জুড়ে একটাই স্কুল থাকবে, সেটা তো হয় না। কিন্তু আমরা চাইছিলাম যাতে সবাই সুযোগ পাক, কিন্তু কোটার বাইরে তো কাউকে নেওয়া সম্ভব হবে না। সরকার যেখানে পাস ফেল কোথাটাই তুলে দিচ্ছে, যেন কোন রকম কম্পিটিশনে যেতে না লাগে, সেই জায়গায় এই 4র্থ শ্রেণী পার করতেই একটা বাচ্চাকে ভাগ্য পরীক্ষায় অংশ নিতে লাগছে। এই ব্যাপারটা আপনি কেমন করে দেখছেন? সরকার সবসময় ছাত্ররা যাতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সে বিষয়ে সংবেদনশীল। তবে আমি মনে করি এইখানে যে পদ্ধতিতে সিলেকশন হওয়া বা যে রেজুলেশনের ভিত্তিতে সিলেকশন হচ্ছে, সেই রেজুলেশন অবিলম্বে পরিবর্তন দরকার। প্রি প্রাইমারি থেকে ট্যাগ স্কুলগুলো যাতে নির্দিষ্ট সংখ্যা আগের থেকে সিলেক্ট করা হয়, সেই সংখ্যার ভিত্তিতে আগামী দিনে ক্লাস 5-এ যদি ভর্তি হয় তখন কেউ বাদ যাবে না, তারা সরাসরি ভর্তি হবে। আপনারা দাবি জানাবেন? আমরা অবশ্যই ডিআই এবং চেয়ারম্যান এবং হাই স্কুলের ডিআই তাদের কাছে আমরা শিক্ষকরা এবং শিক্ষকের সংগঠনগতভাবে আমরা দাবি জানাবো। কারণ রায়গঞ্জ গার্লস এফপি তারা যে পদ্ধতিতে গোটা সংখ্যক ছাত্রদের ভর্তি নিয়ে নিচ্ছে, আশেপাশের স্কুলগুলো আর কোথায় ভর্তি হবে? শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।